আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে একসাথে সর্বোচ্চ কয়টি ব্যাটারি সেলকে সংযুক্ত করা যায় এবং বেশি পরিমাণে ব্যাটারি সেল সংযুক্ত করলে কি সমস্যা হতে পারে। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো 12 ভোল্ট 10 এম্পিয়ার বিএমএস সার্কিট। তো নর্মালি এই বিএমএস সার্কিটের সাথে আমরা 3টি ব্যাটারি সেলকে সংযুক্ত করে থাকি। তো অনেকে আমাকে কমেন্ট করে এই বিএমএস সার্কিটের সাথে সর্বোচ্চ কয়টি ব্যাটারি সেলকে সংযুক্ত করা যায়। তো এই বিএমএস সার্কিটটি 10 এম্পিয়ার মানে এই নয় যে এর সাথে আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি সেল সংযুক্ত করতে পারবেন। এই বিএমএস সার্কিটের মডেলটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিএমএস সার্কিটটি 3টি ব্যাটারি সেলের জন্যই ডিজাইন করা হয়েছে এবং 3টি ব্যাটারি সেলের সাথে এই বিএমএস সার্কিটটি আপনারা পারফেক্টভাবে সংযুক্ত করতে পারবেন। এছাড়াও এই বিএমএস সার্কিটটিতে সর্বোচ্চ 2টি আইসি সংযুক্ত করা থাকে, যে কারণে বেশি পরিমাণে ব্যাটারি সেল এটি কন্ট্রোল করতে পারে না। তো আপনি যদি এই 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে 10 থেকে 15টি ব্যাটারি সেল সংযুক্ত করেন তাহলে এই বিএমএস সার্কিটটি কিন্তু ব্যাটারি সেলগুলোকে কন্ট্রোল করতে পারবে না। তো বেশি পরিমাণে ব্যাটারি সেল সংযুক্ত করতে হলে আপনাকে 25 বা 40 এম্পিয়ারের বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো এই 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটে দেখতে পাচ্ছেন মাত্র 2টি আইসি সংযুক্ত করা আছে এবং এই 25 এম্পিয়ারের বিএমএস সার্কিটটিতে 8টি আইসি সংযুক্ত করা আছে। তো বেশি পরিমাণে ব্যাটারি সেল সংযুক্ত করতে হলে আপনাকে অবশ্যই বেশি এম্পিয়ারের বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো আমি এই 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটটিকে 3টি ব্যাটারি সেলের সাথে সংযুক্ত করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বিএমএস সার্কিটটি ব্যাটারি সেলের সাথে একদম পারফেক্টলি সংযুক্ত হয়েছে। তো এখানে থাকা পি পজিটিভ এবং নেগেটিভ থেকে আপনারা পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারেন। তো 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে আপনি সর্বোচ্চ 6টি ব্যাটারি সেলকে সংযুক্ত করতে পারবেন এবং 3টি ব্যাটারি সেল সংযুক্ত করলে সবথেকে ভালো হয়। আর 6টি ব্যাটারি সেলের জন্য 20 এম্পিয়ার বিএমএস সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। তো এর থেকেও বেশি পরিমাণে ব্যাটারি সেলও কিন্তু 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করতে পারবেন, কিন্তু এই বিএমএস সার্কিটটি ব্যাটারি সেলগুলোকে মনিটাইজ করতে পারবে না। তবে 6টি ব্যাটারি সেলের বেশি এই 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করবেন না। বেশি পরিমাণে ব্যাটারি সেল ব্যবহার করতে হলে অবশ্যই 25 বা 40 এম্পিয়ারের বিএমএস সার্কিট ব্যবহার করবেন। আর 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটের সাথে সবসময় 3টি ব্যাটারি সেলকে সংযুক্ত করার চেষ্টা করবেন। তো এই 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথমত এর পি পজিটিভ এবং নেগেটিভ অ্যাড হলে বা ওভারলোড দিলে এটি অটোমেটিক্যালি স্লিপিং মোডে চলে যায় এবং এর সাথে বেশি এম্পিয়ার লোড দিলে বিএমএস সার্কিটটি বারবার অফ হয়ে যায়। তো বেশি এম্পিয়ারে বিএমএস সার্কিট ব্যবহার করলে ব্যাটারিগুলো থেকে অনেক বেশি এম্পিয়ার ডিসচার্জ করা যায় বা বেশি এম্পিয়ার লোড দিয়ে ব্যবহার করা যায়। তো 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে আপনারা নর্মালি 3টি ব্যাটারি সেলকে সংযুক্ত করার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ 6টি ব্যাটারি সেলকে সংযুক্ত করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।